নমস্কার সবাইকে। জয় বাবা লোকনাথ, জয় মা তারা। তো আজকে আমি এমন কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা যখনই কোনো রকম বাড়ি কিংবা কোনো রকম জমি কিনছেন, আপনারা যে বাস্তুশাস্ত্রর লোককে ডেকে যে পয়সা খরচা করেন, সেই পয়সাটা কিছুটা বাঁচবে। কারণ আজকে আমি ওই ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করব, জমি কিংবা বাড়ি কেনার আগে যেগুলো একদম মাথায় রাখা উচিত, যেইগুলো বাস্তুশাস্ত্রের কোনো পরামর্শক মানুষই শেয়ার করে। তো আজ যে পয়েন্টগুলো বলবো, যারা যারা আপনারা কোনো অফিস বানাচ্ছেন কিংবা কোনো রকম কোনো ফ্যাক্টরি সেট আপ করছেন কিংবা কোনো রকম ওয়ার্কশপ করছেন, কোনো রকম জমি জায়গা রিলেটেড কিছু পারচেস করার আগে এই ভিডিওটা দেখবেন, এই পয়েন্টগুলো মেনে কিনবেন। কোনো খারাপ হবে না, জাস্ট ভালোই হবে। কী কী পয়েন্ট? নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, বিফোর পারচেসিং মানে জমি কেনার আগে ভূমির আকৃতি কিন্তু বিচার করা খুব জরুরি। মানে জমিটার যদি আকৃতিটা ঠিক না হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম সেইখান থেকেই আসা শুরু হবে। কীরকম আকৃতি শুভ এবং কীরকম অশুভ, আস্তে আস্তে ভিডিওতে আমি বলবো, দেখতে পাবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, জমিটা যখন কিনবেন আপনারা দেখবেন যে জমিটা মাটিটা লেভেল আছে কিনা। যদি মাটিটা দেখেন যে উবড় খাবড়, কিংবা দেখেন যে কোথাও একটু ঢিপি আছে, কিংবা জমিটা ঠিক ভালো লেভেল না, জমিটা কিন্তু অ্যাভয়েড করবেন, ওই জমিটা পারচেস করবেন না। কেননা ওই জমি যদি পারচেস করেন, আপনার লাইফেও কিন্তু, যদি আপনি ওখানে কোনো বাড়ি বানান, তাহলে বাড়িতে কী হবে, সবসময় আপস অ্যান্ড ডাউনস থাকবে। মানে সকালবেলা খুব ভালো কথা হচ্ছে, রাত্রিবেলা ঝামেলা, আবার সকালবেলা ভালো হচ্ছে, রাত্রিবেলা ঝামেলা। কিংবা যদি ফ্যাক্টরি বানান, ইনকামে এফেক্ট হবে, মানা দরকার। দেখবেন যে জমি জায়গা, থার্ড পয়েন্ট, জমি জায়গা যখন পারচেস করবেন, দেখে নেবেন যে সেই জমি জায়গার মধ্যে ভালো ঘাস ফুস আছে কিনা, ভালো গাছপালা আছে কিনা। সজীব জমি কিন্তু সবসময় ভালো, নির্জীব জমি কিন্তু ভালো না। বাড়িও যখন কিনবেন, দেখে নেবেন যে বাড়িতে অ্যাটলিস্ট একটা বাগান আছে কিনা, কিংবা ভালো গাছ আছে কিনা। আচ্ছা, আমি কয়েকটা চ্যানেল আপনাদের রেকমেন্ড করতে পারি, কী গাছ বাড়িতে লাগানো উচিত। ম্যাডাম ভিডিও বানিয়েছেন, আপনারা দেখতে পারেন। কী গাছ বাড়িতে লাগানো উচিত সেটাও কিন্তু বাস্তুর মানুষরা বলে, আপনারা সেইখানেও টাকা বাঁচাতে পারেন। এইগুলো অনেক পয়েন্ট। ফোর্থ পয়েন্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে বাড়ির কোনো দিনও দেখবেন যে মানে প্ল্যানটা ত্রিভুজ না হয়। ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল যদি জমিটার শেপ হয় কিংবা বাড়িটার শেপ হয়, তাহলে কি হবে, ওই বাড়িটা কিন্তু একদম বাজারের বাড়ি হয়ে যাবে। মানে আপনার সুখে শান্তিতে বাড়িতে যে থাকছেন, যেটা আপনার পারিবারিক যে সুখ আছে, সেইটা কিন্তু চলে যাবে। ত্রিকোণা একদম জমি হওয়া যাবে না। ফিফথ পয়েন্ট হচ্ছে, আপনার যদি জমির দুই পাশে, মানে আপনার জমিটার দুই পাশের জমি যদি ফাঁকা থাকে, কিংবা সামনে পিছনের জমি যদি ফাঁকা থাকে, কিংবা আপনার যে বাড়িটা একদম জনবসতির একদম মধ্যিখানের মধ্যে নয়, ফাঁকা টাকা জায়গায়, কিংবা কোনো মাঠের মধ্যিখানে, কিংবা কোনো অনেক ভেতরে কোথাও, ওইসব জায়গায় জমি কিনবেন না। কারণ ওইসব জায়গায় ম্যাক্সিমাম চান্সেস থাকে কি অন্য কোনো মানুষ, মানে অন্য কেউ মানুষ আগে ওই জমিতে নিজের দোষ কাটিয়েছে, তাই জন্যই জমিটারও ফাঁকা পড়ে আছে, কেউ নেয়নি। আপনি নেবেন, প্রবলেম আপনার ঘাড়ে নেওয়ার ইচ্ছে থাকলে আপনি নিশ্চয়ই নিতে পারেন, সেটাতে কোনো